কিছু কিছু মানুষ বলে তোমার সংসারে কি কাজ গো, সংসারে গরু নেই, ছাগল নেই, মুরগি নেই, সারাদিনে ওই দুমুঠো রান্না করো আর খাওয়া দাওয়া করো, এছাড়া তো আর কোনো কাজই নেই তোমার। সারাক্ষণ তুমি এত কাজ কাজ নিয়ে বলতে থাকো কেন? তো চলো আজকে সেই সব মানুষদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সো হ্যালো এভরিওয়ান, আমি টিনা আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, যার সংসার সেই একমাত্র বোঝে সংসারে কত কাজ। হতে পারে আমার ছোট সংসার, তবে ছোট সংসারে যে কাজ নেই তেমন আরো কিছু মানুষ ভাবে আমার এত বড় সংসার, এত বড় সংসারে সারাদিনে অনেক কাজ, ওর তো ছোট সংসার, তাহলে ওর সংসারে হয়তো এত কাজ। এই কথাটা যারা ভাবে তারা একদমই ভুল ভাবে। সংসার ছোট হোক কিংবা বড় হোক, কাজ কিন্তু তাদের একই থাকে। ভোর 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সব সংসারের কাজ একই হয়। আর আমি যবে থেকে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করি, ওই দিন থেকে আমার সমস্ত কাজগুলো লেট হয়ে যায়। কারণ একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়, তা আবার কাজের মাঝখানে। তাও আমি চেষ্টা করি তোমাদের সামনে ভিডিওগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য। এবার আমি আসি কাজের দিকে। আমি আজকে মিনি ব্লগটা শুরু করেছিলাম সকাল 9টা থেকে। সকালের পুজো শেষ করে সকালের জলখাবার খেয়ে দুপুরে রান্নাবান্নার জন্য চাপিয়ে দিয়েছিলাম উনুনে। আর আজকে দিনটা ছিল বুধবার, আর মা গেছিলেন মন্দিরে। মা মন্দির থেকে ফিরে এসে বসে পড়েছিলেন রান্নায়। আমি রান্নাটা এগিয়ে রেখেছিলাম, মা এসে শেষের রান্নাটা করলেন। যেহেতু আজকে নিরামিষ আর আমিষ রান্নাবান্না হয়েছে, তার কারণে মা কিছুটা করেছিলেন আর আমি কিছুটা রান্না করেছি। দুপুরে রান্নাবান্না শেষে বাসন মাজার সময় এঁঠো জলটা আমার কাপড়ে পড়েছিল, তার কারণে আমি দুপুরে যে কাপড়টা পরেছিলাম ওইটা ধুয়ে নিয়েছিলাম। এবার দুপুরের আজকে মেনুতে ছিল ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা দিয়ে মাছের টক ছিল, মটরের তরকারি ছিল, চাটনি ছিল। আর আজকে আমাদের বাড়িতে এসেছিলেন আমার মামি শাশুড়ি। কারণ সমস্ত সিজনে ওনারা ফল, মিষ্টি, পিঠে সমস্ত কিছুই নিয়ে আসেন, তাই এই সিজনেও সুন্দর সুন্দর ফল নিয়ে এসেছে। এদিকে আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেছি এখন। আর আজকে দুপুরে খাওয়া প্রায় এখন কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পর এখন চলে এসেছিলাম তরমুজটা কাটতে, আর এটা নিয়ে এসেছিলেন মামি শাশুড়ি মা। থেকে উঠে ওনারা যেহেতু চলে যাবেন, তার কারণে আমি তাড়াতাড়ি করে তরমুজটা কেটে ফেলছিলাম, যাতে ওনারা খেয়ে ভালোভাবে যেতে পারে। আর এখন বেরিয়ে পড়েছেন ওনারা সবাই। তো অনেক আগেই আমি ভিডিওতে বলেছিলাম যে আমার মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকে ওই কয়েক মিনিটের কাছাকাছি আমার মামা শ্বশুরের বাড়ি, আমরা হেঁটেও চলে যেতে পারি। ওনাদের আমি একটু আটকে রেখে আমি ঘরে ঝাড়টা দিয়ে দিচ্ছি, কারণ কেউ কোথাও বেরোলে তখন ঘরে ঝাড় দিতে নেই বা উঠোনেও ঝাড় দিতে নেই। ওনারা সবাই চলে গেলেন, আমরা সবাই ওনাদেরকে একটু এগিয়ে দিয়ে এলাম। যেহেতু আজকে দুপুরে একদম টাইম পাইনি, আর ওয়েদারটাও একটু হালকা মেঘলা ছিল, তার কারণে কাপড়গুলো এখন রোদে ছিল। মামি শাশুড়ি মা কি কি নিয়ে এসেছিলেন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট